কাজঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। দর্শক, এ বিষয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী নিয়াজ মুর্শিদ। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বিশেষজ্ঞ দল কাজঘেরা ভবন নিয়ে অনুসন্ধানে কি তথ্য পেয়েছে? ধন্যবাদ আপনাকে। বিশেষজ্ঞ দল বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র যেটি আছে তাদের সাথে আমরা আসলে মাঠ লেভেলে কাজ করেছি। সেখানে আমরা যেটি দেখতে পেলাম যে এই কাজঘেরা যে ভবনগুলো আছে এগুলোর আসলে যে ক্লাসমেট যেগুলো মানে এর সামনে আপনার নিচে যে গ্রাউন্ড লেভেল থাকে সেখানে আসলে আপনার তাপমাত্রা যেটাই আপনার দেখা যায় প্রায় 34 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটির সামনে আরও একটু সামনে গিয়ে যখন এটা রিফ্লেকশন আসে সেটির তাপমাত্রা আসলে কিন্তু প্রায় বেড়ে যায় প্রায় 3 থেকে 4 গুণ, প্রায় 40 ডিগ্রি আসলে সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যায়। আমরা কিন্তু আসলে গবেষণায় এটি আসলে দেখেছি তাদের সাথে থেকে, এবং তারা যে তাদের যে মেশিন আছে সেই মেশিনে তাপমাত্রা পরিমাপ করে আমাদেরকে এটা দেখিয়েছেন। আরেকটি বিষয় হলো আসলে আমাদের এই যে শীত প্রধান দেশে আসলে এই গ্লাস মেটটা খুব বেশি প্রচলন রয়েছে, কিন্তু গ্রিন হাউসের কারণে সেখানে প্রচণ্ড শীত পড়ে, সেই জায়গা থেকে আপনার গাছের জন্য তাপ ধরে রাখে। এবং আরেকটা বিষয় হলো আপনার তাপ যাতে বাইরে না বের হতে পারে, কারণ সূর্যের আলো যখন গ্লাসের উপরে পড়ে সেটা আসলে গ্লাস থেকে বের হতে পারে না, তখন আসলে আপনার এই তাপটা ধরে রাখার জন্য গ্লাসের ব্যবহারটা বেশি করা। কিন্তু আমাদের দেশ তো আসলে নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানে আসলে আমাদের তাপটা ধরে রাখার আসলে কোনো বিষয় নেই। আমাদের আসলে বাতাস আসবে আবার বের হবে, সূর্যের আলো আসবে আবার বের হবে। এবং যেটি সব থেকে একটা বিস্ময়কর যেটি বলেন, আসলে গাছের থেকে আসলে উপকারী আসলে কোনো জিনিস নেই, কারণ গাছ আপনার যে ছায়া দেয় সেটি আসলে প্রায় 30টা এসির সমান কাজ করে। এবং আপনার গাছ যখন ছায়া দেয় সে তার উপরে যে রোদের এফেক্টটা পড়ে সেটা আসলে আবার সেটা বিকিরণ করে আবার আকাশে চলে যায়, কিন্তু গ্লাসের ক্ষেত্রে আসলে ঘটনাটা অন্যরকম ঘটে। তারা বিশেষজ্ঞরা বলছেন যে আপনার যখন সূর্যের আলো যখন আপনার গ্লাসের উপরে রিফ্লেক্ট পড়ে তখন সেটি আসলে আপনার বিকিরণ পদ্ধতিতে আপনার এটি আসলে উপরে চলে যায় না, সেটি আপনার পরিচলন পদ্ধতিতে এটি গ্লাসের যে আপনার ভবনটি এর আশেপাশে আসলে এটা ছড়িয়ে পড়ে, এবং সেক্ষেত্রে আপনার এই তাপটা কিন্তু আসলে উষ্ণতা বাড়তেই থাকে। এবং আমরা যেটি দেখেছি আসলে ঢাকা শহরে কিন্তু আসলে তাপমাত্রা এই 1 মাস যাবৎ আপনার প্রচুর তাপমাত্রা বেড়েছে, এবং সেই জায়গা থেকে আসলে গ্লাস কিন্তু আর একটা ভূমিকা পালন করছে, যে তাপমাত্রা ছিল তার থেকে আরও 3-4 ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে আর কি। সেক্ষেত্রে যারা পথে চলাচল করে বা যারা আপনার এসি এক্ষেত্রে কিন্তু এসির ব্যবহারটাও কিন্তু আসলে প্রচুর বাড়ছে। নিয়াজ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, প্রতিবেদন তৈরি করতে যে ভবন মালিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি কারণে কাজঘেরা ভবন তৈরি করা হচ্ছে? শুধুই কি সৌন্দর্য বর্ধন নাকি অন্য কোনো কারণ আছে? ভালো একটা প্রশ্ন করছেন। সেটি হলো আমরা আপনার ডেভেলপার যেসব কোম্পানি রয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং ভবন মালিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে সৌন্দর্য বর্ধনটা কি তারা আসলে মূলত দেখছেন বেশি, এবং যেহেতু আসলে আর্ট লুকিংটা খুব ভালো দেখায়, এবং আমরা আসলে একটা অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছি। দেশের বাইরের যে ভবনগুলো আপনার কাজঘেরা, বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলো, সেটি দেখে আসলে আমরা কিন্তু আপনার এই বাংলাদেশে আমরা সেইগুলো ব্যবহার করছি বেশি, কিন্তু আমরা আসলে ভাবছি না এটা আসলে পরিবেশ সম্মত কিনা বা এটা আমাদের জন্য কি ক্ষতির কারণ হতে পারে, এরকম বিষয়গুলো আমরা ভাবছি না। আমরা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু আমরা আসলে এই কাচের ব্যবহারটা বেশি করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নিয়াজ মুর্শিদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী নিয়াজ মুর্শিদের সঙ্গে।